শ্রী শ্রী মায়ের একান্ত সান্নিধ্যে থাকাকালীন দুর্গা মাকে দীক্ষা, বীজ তত্ত্ব, বীজানুশীলন, ইষ্টের স্বরূপ নির্ণয় ইত্যাদি নানা বিষয় সম্বন্ধে তিনি তাকে শিখিয়েছিলেন। কোন আধারে কোন বীজটি অনুকূল তিনি তা অধিকত করেছিলেন। শ্রীশ্রীমা একদিন কন্যাকে বললেন, সম্মুখে যখন কেহ আসিয়া দাঁড়াবে, দৃষ্টিপাতে সব কিছু জানিবারে পাবে। দীক্ষাদানে সন্ন্যাসীর না রবে বিচার, উত্তম বা অধম হোক নিও তার ভার। অর্থাৎ মা এখানে গৌরীমাকে সব কথাটা বুঝিয়ে দিলেন। একবার গৌরীমা তার একটি উদ্দেশ্য সাধনে পুরী রওনা হন। বাসনা অর্থাৎ গৌরীমার এক ভক্ত তার মানসী কন্যাকে ষোড়শী পূজা করবেন। পুরীতে মা লক্ষ্মী দেবীর মন্দিরের সামনে পূজা আয়োজন করা হলো। মন্দির বন্ধ হওয়ার আগেই পুজো আরম্ভ হলো। একে একে পুষ্প, মাল্য, চন্দন, গন্ধ ইত্যাদি দ্রব্যাদি সহযোগে পূজার্ঘ্য নিবেদিত হলো তাঁর চরণে। পরবর্তী সময় কথা প্রসঙ্গে মাকে বলিতে শুনেছি, অনেকক্ষণ দাঁড়িয়েছিলুম, তারপর কখন যে বসে পড়েছি জানি না। বাহ্যজ্ঞান ফেরার পর গৌরীমাকে প্রণাম করতে গেলে তিনি প্রণাম নেননি। তিনি বলেছিলেন, যাকে পূজা করেছি তার প্রণাম আমি নেব না। নারায়ণের নারায়ণী তুমি। শিশুকাল থেকেই গৌরীমা এই কন্যাকে স্নেহের সঙ্গে সঙ্গে যথেষ্ট শ্রদ্ধার চোখে দেখেছেন। তার শান্ত নীরব ব্যক্তিত্বের জন্য রামকৃষ্ণ ধ্যান, রামকৃষ্ণ জ্ঞান, যার সেই গৌরীমা, যিনি যথার্থই গুরুবাক্য রক্ষার জন্য গড়লেন ওই মাতৃ আশ্রম। তিনি আজ যোগ সহায়িকা পেলেন জ্যান্ত জগদম্বাদের মাতৃস্নেহে গড়ে তোলার জন্য। এখন থেকে আমরা তাকে দুর্গা মা বলেই সম্বোধন করব। বহুদিন ধরে তার অন্তরের ব্যাকুলতা মা ডাক শোনার জন্য। তার অন্তরাত্মা আকুল হয়ে কেঁদে ওঠে বারবার। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। জগতের নাথ যার স্বামী, তার সন্তান তো সকল জগৎবাসী। তাই তো তার এই মাতৃত্বের দাবি। সকলের মঙ্গল প্রার্থনায় তার ব্রত। নির্বিশেষে সকলের প্রতি মমতাবোধেই তার চরিত্রের মহতি গুণ। মাতৃত্বের এই আসনটি তার সকল মানুষের হৃদয়ে পাতা আছে, অলক্ষ্যে ও অজান্তে। তদানীন্তন সকলেই দুর্গা মা মা নামেই ডাকতেন তাকে। এই মা ডাকটি যে কত আকর্ষণ, সেটি মায়ের সন্তানরা সকলেই অন্তরে অন্তরে অনুভব করেছেন। আশ্রমবাসিনীরা যে যখন এসেছেন, আশ্রমে বেশিরভাগই থেকে গেছেন তার মায়ের টানে। এই প্রাপ্তির কোনো ক্ষমা নেই, কোনো পরিবর্তন নেই, বরং দিনে দিনে সেটি আরও উজ্জ্বলতর আনন্দের উৎসধারা স্বরূপ হয়ে উঠেছিল। তাই তিনি বলতেন, ভালোবাসা আমার একটা রোগ, ভালো না বেশি পারি না। তার ভালোবাসার গভীরতা মাপার কোনো যন্ত্র সাধারণ মানুষের জানা নেই। এই ভালোবাসার মন্ত্রটি তিনি পেয়েছিলেন স্বয়ং শ্রী মায়ের কাছ থেকে, যিনি ভালোবাসার অমৃত নির্ঝরিণী, অর্থাৎ অমৃত ধারা। আবার জগন্নাথ প্রিয়া তিনি, যার ভালোবাসার মোহন বেণুতে মুগ্ধ এ মর্তবাসী। ভক্তের এইটুকু ভালোবাসা পাবার জন্য ব্যাকুল হয়ে আছেন সদা সর্বদা। এমনকি অমন যে তেজস্বিনী গৌরীমার কাছে মানুষ হয়েছেন, তিনিও ছিলেন কোমলে কঠোরে মিশ্রিত এক মহীয়সী জননী। তার প্রাণ অপরের দুঃখে কাঁদত। সুতরাং দুর্গা মা স্নেহময়ী মাতা, এ তো চিরন্তনী সত্য। শ্রীমায়ের একান্ত সান্নিধ্যে থাকাকালীন দুর্গা মাকে দীক্ষা, বীজ তত্ত্ব, বীজানুশীলন, ইষ্টের স্বরূপ নির্ণয় ইত্যাদি নানা বিষয় সম্বন্ধে তিনি তাকে শিখিয়েছেন। কোনো আধারে কোন বীজটি অনুকূল তিনি তা অধিগত করেছিলেন। শ্রীশ্রীমা একদিকে কন্যাকে বললেন, সম্মুখে যখন কেউ আসিয়া দাঁড়াইবে, দৃষ্টিপাতে সব কিছু জানিবারে পাবে। দীক্ষাদানে সন্ন্যাসীর
নারবে বিচার উত্তম বা অধম হোক, নিও তার ভার। 1324 বঙ্গাব্দ গৌরীমার নির্দেশে এবং উপস্থিতিতে দুর্গা মাতা প্রথম ইষ্টমন্ত্র দান করেন সুব্রত পুরী মাতাকে। তখন সুব্রতা পুরী মায়ের বয়স 8 বছর। গৌরীমা সেদিন আনন্দে আদর ও কৌতুক করে বলেছিলেন, কমলি, তুই আমার নাতির চেলা, আমি তোর দাদা গুরু। এরপর ওই বছর গৌরীমা আশ্রমের সমগ্র কার্যভার দুর্গা মাতার হস্তে অর্পণ করে তাকেই আশ্রমের সম্পাদিকা পদে নিযুক্ত করলেন। আমি পড়লাম অনন্য সারদা কন্যা বইটা থেকে, মাতা সুবেদাপুরী দেবী। এই ছোট্ট ভিডিওটি শ্রী মার কন্যা গৌরীমাকে নিয়ে। শেষে বলি, শ্রী ঠাকুর, মা, স্বামীজি, আমার গুরু মহারাজ এবং অন্যান্য মহারাজদের শ্রীচরণে শত কোটি ভুল লুণ্ঠিত প্রণাম। যদি ভিডিওটা ভালো লাগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো, সঙ্গে থেকো।